আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কমেন্টে জানাবেন। তো এখন সময় সকাল ৯টা। তো দেখেন কি সুন্দর চকচকে রোদ উঠেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। এই ঘরটা হচ্ছে আমার ঘর। আর ওই পাশেরটা রান্নাঘর, ওইখানে আমি রান্না করি। তো গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ঘরের সাথে সাথে একটা রান্নাঘর থাকবে আর সামনে বড় একটা উঠান থাকবে। তো দেখেন এই যে কত বড় একটা উঠান, আর উঠানের পাশে আছে বড়ই গাছ। বড়ইও আছে আমাদের গাছে, অনেক সুন্দর বড়ই। বড়ইগুলো টক আবার রসালো। তারপরে আছে এপাশে করমচা গাছ, তারপরে নিম গাছ। তো দেখেন আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি তাই আমাদের কাঠগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, যাতে আমরা সারা বছর কাঠ দিয়ে জাল দিয়ে দিতে পারি। তো দেখেন এটা হচ্ছে আমাদের কবুতরের টপ। এইখানে কবুতরগুলো থাকে। তো এখানে অনেকগুলো কবুতর আছে, এর ভিতর সিরাজি কবুতরও আছে। তো দেখেন আমরা দুপুরবেলা রান্না বান্না করে নিয়েছি। তো ওরা আমার ছোটো ননদ এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো আমরা রান্না করেছি মুরগি, তারপরে হচ্ছে বেলে মাছের তরকারি, লাউ ভাজি, মাছ ভুনা, আর আছে বেগুন ভাজি আর ভাত। আমরা তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখেন খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ঘুরতে বেরোলাম। তো দেখেন সুন্দর একটা রাস্তা, এদিক দিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমি, আমার বড় যা, আমার ননদ, আমার মেয়ে দুটো, ননদের ছেলে, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো বিকালবেলা ঘুরতে গেলে খুব ভালো লাগে, আর সবাই মিলে একসাথে থাকলে তো মজাই অন্যরকম। তো আমরা যাচ্ছি এখন আমার ফুফু শাশুড়িদের বাড়ি। তো সামনে এই রাস্তাটা খুব ভালো লাগতেছে দেখে, গাছগুলো চুন দেয়, এই জন্য দেখতে আর বেশি সুন্দর লাগতেছে। তো দেখেন বাড়িতে চলে এসে আমার মেয়েরা খেলা করতেছে। ওরা প্রথমে হাত ভাঙাচ্ছে, এটা খেলার একটা নিয়ম। তো ছোটোবেলায় সবাই এরকম খেলা করে। আসলে ছোটোবেলার দিনগুলোই অনেক মজার। ওদের খেলা দেখলে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। মনে হয় আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, ওদের মতো খেলাধুলা করতে পারতাম। তো যাই হোক, তো ওরা এখন খেলা করছে, কী জন্য নাম বলে এটাকে ভালো করে জানি না। তো ওরা যে কত ধরনের কত রকমের খেলা করে তা ওরাই জানে না। ওরা শুধু সারাদিন দৌড়াদৌড়ি করে, ওদের খেলাই দৌড়াদৌড়ি। তো যাই হোক, ছোটোবেলায় সবাই এরকম মজা করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।